ভাইজান, ও ভাইজান, ভাইজানের শরীরটা পুড়ে যেতেছে। জ্বর কি বেশি বাইরে গেছে নাকি? তুমি কি জানো না ভাইজানের যে জ্বর? জানি তো, এখন যাই না আমি কি করবো ক ভাই? আমি তো আর অটো চালাইতে পারি না, আর ঘরে জমানো কোনো টাকাও নাই, বাজার সদাই কিছুই নাই, ঘরে নতুন বউ, খাইবো কি? তাই বলে তুমি ভাইজানের এই শরীর নিয়ে কামে যেতে দিছো? তোমার ভাইজান যদি অটো চালাতে না যায়, ঘরে খাওয়া নাইবো কই থেকে ভাই কত? আমি জানি তো তোমার ভাইজানের অনেক জ্বর, এতগুলি মানুষের খাওয়ান কেমনে জুটবো কত ভাই? দরকার হলে না খায়া থাকবো। এই লোকটা জন্মের পর থেকে গাধার মতো খাইতে আইতাছে আমাকে দুই ভাইয়ের লাগা। আমরা যাতে ভালো থাকি, ওনার লাভটা কি কত দেখি? মানে ফোন আর কটা দিন পর তোমার চাকরি হইতেছে, চাকরি হয়ে গেলে কোনো চিন্তা নাই, তোকে কারো কিছু করতে হবো না। তোমার যত জ্বর, তুমি তো আগে কিছু কইলা না, তোমার আছে কিছু করতে হবো না। যাও ঘরে যাও, ঘরে যাও। কাজ না করলে খাইবোটা কি? তোমার বউ তো আবার যেন তেন ঘরের মাইয়া না, অনেক বড় লোকের মাইয়া, সবকিছু খাইতে জানে না। তুমি আজকে নিজেকে অটো চালাও, বাজার সদাই করে বাড়িতে নিয়ে আসো। ও কেন অটো চালাবে? সালামের কয়দিন পর সরকারি চাকরি হবে, ও কেন অটো চালাবে? আপনার স্বামী অটো চালালেই সমস্যা, আর এই মহিলার স্বামী দিন রাত অটো চালাইতেছে, এইটা কোনো সমস্যা না? তোমার একটা চাকরি হয়ে গেলে আমাকে তুমি দেখবা, কোনো কাজ করতে দিবা না। আমার না তোমরা অনেক ভাবো, এই তোমার ভাবার নমুনা। এই ভাইজান এই সংসারটা অনেক কষ্ট করে চালাইতেছে, দিনের পর দিন এই অসুস্থ শরীরে পরিশ্রম করতেছে, আর তুমি কি করছো? ভাইজান ভাবির না জানে তুমি একটা বিয়ে করে নিয়ে আইছো, আর বিয়ের 2 দিন যায় নাই তুমি তোমার বউয়ের কথা উঠতেছো। এই তোমার ছোট ভাই আমার এত কথা বলে তুমি কিছু বলো না কেন? কথা একটু কম বলো। তোরা কি বাড়ির মান সম্মান রাখবি না? বাড়িতে একটা নতুন বউ এইভাবে বাই বাই কি ঝগড়া করে? আমি গার্মেন্টস একটা কাজ লুম, যা তো ভাই, তগো কারোর কিছু করতে হইব না, আমি গার্মেন্টস একটা চাকরি নিমু, তোর বাইরেও আরাম হইব। কি যে শুরু করছে ওরা বাইরে বাইরে। এই সংসার চালানোর লাগে কারোর কোনো চিন্তা করার দরকার নাই। আমি যে কয়দিন বাইসা আছি, এই সংসার চালানোর দায়িত্ব আমার। ভাইজান, ভাবি ভাবি আমার চাকরি হয়েছে। চাকরি হয়েছে? আল্লাহ আমগো দোয়া কবুল করছে রে ভাই। তুই যেদিন ইন্টারভিউ দিতে যাস, যাই নামাজ বিছাইয়া নামাজ পড়া মোনাজাতে আল্লাহর কাছে কত যে দোয়া করছি, আল্লাহ আমগো দিকে মুখ তুলে চাইছে, আল্লাহ আমগো দোয়া কবুল করছে রে ভাই। আপনার দোয় না চাকরি হয়নি, চাকরি হয় যোগ্যতায়। ইন্টারভিউ তো সবাই দেয়, কিন্তু চাকরি পায় একজন। আর এইসব দোয়া হচ্ছে গরিবের সান্ত্বনা। আপনারা একটা কথা আমি সাফ সাফ বলে দেই, স্বপ্ন পূরণ হয়েছে সালামের, সালাম চাকরি পাইছে। আর আপনারা তো স্বপ্ন দেখেন মানিককে নিয়ে, সালামকে নিয়ে স্বপ্ন দেখার কোনো দরকার নাই। 10 টাকা চাইতে গেলে 100 টাকার কথা শুনাইতো মানিক। যেই না তুমি চাকরি পাইছো, অমনি তোমার ভাবি ভাইজান সবাই দেখবা তোমার নিয়ে গদগদ করা শুরু করছে। চলো ঘরে যাবা, আসো তো। রিয়া, জামাই বাবাজি, কই তোমরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আপনি তো ঠিক চিনতে পারলাম না। আমার চিনার দরকার নাই, আমার জামাই বাবাজির রাইখা দাও। আমি সালামের শাশুড়ি। আপনি কে? আমি সালামের ভাবি, কিছু মনে করেন না, আপনার জীবনের প্রথম দেখছি তো, তাই চিনতে পারি নাই। আমগো সালামের সরকারি বড় চাকরি হয়েছে।